সে দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়বে, আত্মীয় স্বজন কারোর সামনে যেতে চাইবে না, কারণ কি তার ফলাফলটা খারাপ হয়েছে। তাহলে এই পরীক্ষার হলে হল পরিদর্শকও ছিলেন, সুন্দর পরীক্ষার হলও ছিল, পরীক্ষার হলে ফ্যানও ছিল, সবকিছুই ছিল, তার কাছে প্রশ্নও ছিল, কিন্তু উত্তরটা সঠিকভাবে না লেখার কারণে, যেমন একজন ছাত্রের জন্য 2 বছর পড়ালেখা করার পরেও এই পরীক্ষার হলে সঠিক আনসার না লিখতে পারার কারণে তার এই 2 বছরের পড়ালেখাটাই ব্যর্থ হয়েছে, ঠিক তদ্রূপভাবে একজন মানুষের গোটা জীবনকে যদি সে আল্লাহর হুকুম মোতাবেক সে পরীক্ষায় সফল হতে না পারে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে যে হেদায়েতের বাণী দিয়েছেন সেই বাণীর আলোকে যদি তার জীবনকে, তার চরিত্রকে সে যদি গঠন করতে না পারে, তাহলে এক সময় তার সামনে যে পরীক্ষা শুরু হবে হাসরের ময়দানে, সেদিন তার কোনো সাহায্যকারী থাকবে না। যারা ঈমান এনেছো, তোমাদের উপর রোজাকে ফরজ করে দেওয়া হয়েছে, যেমন করে তোমাদের পূর্ববর্তীদের উপর রোজাকে ফরজ করে দেওয়া হয়েছিল, এ থেকে তোমরা তাকওয়া অর্জন করতে পারবে। দুঃখজনক হলে সত্য, আমরা 91 ভাগ মুসলমানের দেশে আমরা বছরের পর বছর প্রতি বছর আমাদের জন্য 1 মাসের রোজা আসে, আমরা রোজা পালন করি, শুধুমাত্র খানা পিনা থেকে বিরত থাকাই আমরা অর্জন করে থাকি। সৌভাগ্য তাদের যারা এই রোজা থেকে খানা পানা থেকে শুধু বিরত থাকে নাই, বরং তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে তাদের অন্তরের মধ্যে ডর, ভয়, ভীতি অর্জনের যে গুণাবলী অর্জন করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন রোজাকে ফরজ করেছেন, এই ডর, ভয়, ভীতি অর্জন যারা করে তারাই সফল কাম। আর যারা ডর, ভয়, ভীতি অর্জন করতে পারলো না, পরহেজ করে বেছে বেছে নিজের জীবনকে পরিচালনা করার জন্য সঠিক সিদ্ধান্ত নিতে পারলো না, তারাই হয়েছে ব্যর্থ কাম, আর তাদের পরিণতি হবে জাহান্নাম। আর এই জাহান্নাম থেকে বাঁচতে হলে আমাদেরকে তাকওয়ার গুণাবলী অর্জন করতে হবে। যার যেভাবে জীবনটা চলে গেছে, আগামী আজকের দিন থেকে আর সর্বশেষ রোজা হয়তো 29টা অথবা 30টা, অর্থাৎ 10 থেকে 12টা 11টা হতে পারে। আমরা আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে যেন সুবহ সাদিক থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত যে রোজাটা রাখি, উপবাস থাকি, সেটাই যদি আল্লাহ কবুল করে নেয়, তাহলে সেটাই আমার রমজান মাসের সার্থকতা। রহিমপুর ইউনিয়নের সম্মানিত সভাপতি জনাব আতাউর রহমান খান, আমরা সবাই যাতে একসাথে জান্নাতুল ফেরদাউসের অধিকারী হতে পারি, আল্লাহর দরবারে এই আশাবাদ ব্যক্ত করে আজকে আমার বক্তব্য এখানে শেষ করছি এবং আলোচনা সভার কাজ এখানেই শেষ হবে। এখন সংক্ষিপ্ত মোনাজাতের মাধ্যমে মোনাজাতের পরই আমরা ইফতারের সময় হয়ে যাবে, ইফতারি গ্রহণ করবো ইনশাআল্লাহ। আল্লাহ, এখন পর্যন্ত আমরা মাফ পাইলাম কিনা জানি না। ইয়া আল্লাহ, যদি আমরা এর মধ্যে কেউ মাফ পাওয়ার বাকি থেকে দেখি, আল্লাহ আর বাকি রাখিও না। হায় আল্লাহ, আমরা সব আর গুনাহ খাতারে মাফ করি। যত গুনাহ করছি আল্লাহ, সমস্ত গুনার উপরে নাস্তাগফিরুকা ওয়া নাতুবু ইলাইক। আল্লাহ, আমরা তওবার কবুল আর মঞ্জুর ফরমাও। আল্লাহ, আমরা